আসসালামু আলাইকুম, পিয়ার বিলাসে স্বাগতম। আজকে আপনাদের লাগে নিয়ে আইছি আমি মোগলাই রেসিপি। মোগলাই রেসিপি তৈরি করতে যে উপকরণ লাগবো, সালাদ উপকরণ ওগুলো দেওয়া আছে। পরে লাগবো আপনার ওই লগিয়া ফ্রাই করা চিকেন, আর লাগবো ময়দা। ময়দা ময়দা লাগবো পরিমাণ মতো, আপনারা যতটুকু দরকার ততটুকু নিবা। আর লাগবো পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে লাগবো সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে একটু মাখাই আনতে হইব। আর লাগবো আপনার চিনি দিবা স্বাদ অনুযায়ী। আর স্বাদ অনুযায়ী চিনি দেওয়ার পরে একটু দিয়ে ভালো করে মাখাই আনতে হইব। মাখাই নেওয়ার পরে আমার মনে হয় আমার একটু সয়াবিন তেলের পরিমাণ কম হয়ে গেছে। আমি আপনারা দেখতে পারবো আমি আর একটু সয়াবিন তেল দিই। একটু সয়াবিন তেল দিয়া ভালো করে দিয়ে মাখাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত সুন্দর হয়েছে না। যখন দেখবো আমার ওরকম হয়ে গেছে তখন বুঝবো ঠিক আছে আমার হয়ে গেছে। এখন আমি দেবো ঠান্ডা পানি, সামান্য পরিমাণ একটু করে পানি দেওয়া লাগবো। পানি একটু দিলে সুন্দর হইব দুটা। বেশি করে দিলে হয়তো বেশি হয়ে দিলে নরম হয়ে যাব, না শক্ত হয়ে যাব, দুগুণে একটা হইব। তো আপনারা একটু হয়ে যাওয়ার চেষ্টা করবা। দেখতে পারেন আমি একটু দিয়ে কিরকম করছি, পেছনে এত চাপে খুব সুন্দরভাবে নরম লাগে। তারপরে আমি একটা বালা কাপড়, পরিষ্কার কাপড় দিয়া গুড়িয়ে রাখবো 10 মিনিটের মতো। ভিজাইয়া দিতে হইব কাপড়টা, 10 মিনিটের মতো গুড়িয়ে রাখবো। আপনারা চাইলে 15 মিনিটও রাখতে পারেন। আমি আর 10 মিনিট হইব, তা 10 মিনিট পরে আপনারা দেখাইম কীরকম হয়েছে। এখন আমি পেঁয়াজ যে কুচিগুলো দেখছিলাম আপনারা সালাদের আইটেম, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে লবণ দিয়ে মাখাইয়া টমেটো আর গাজরগুলাও দিয়ে ভালোভাবে মাখানির পরে লাগবো মেইন উপকরণ মোগলাই ডিম লাগবো। ডিম যার যতটুকু ইচ্ছা দিতে পারবো আপনারা, তবে ডিমের পরিমাণটা একটু বেশি হইলে জিনিসটা স্বাদ বাড়বো। আমার প্রথমে একটা ডিম আমি তো একটা ডিম 4টা ডিম আমার লাগবে। আপনারা চাইলে 2টাও দিতে পারবা, আর 3টাও দিতে পারবা, 4টাও দিতে পারবা। এটা আপনারা ইচ্ছা। আমার লাগবো হইল গিয়া 2টা 4টা ডিম লাগবো। আমার সালাদের আইটেম বেশি আর আমার মোগলাই আইটেম বেশি, যার কারণে আমি 4টা দিছি। 4টা দেওয়ার পরে আমি বেলা করে মাখাইয়া দেখতে থাকুক আপনারা মাখানিটা কীরকম হয়। দেখতে পারা কীরকম মাখাইয়া ওরকম আপনারাও মাখাইবা। দেখছো নি আমার 4টা ডিমই লাগছে, আপনারা হয়েছেন প্রথমেই 4টা লাগবে না, কারণ আমার সালাদের উপকরণটাও বেশি। আপনারা কম সালাদ দিলে উপকরণ ডিম আপনারা 2টা হয়ে দিব। আমার যেহেতু বেশি আমার লাগে 4টা। পরে আমার মাখানি শেষ করিয়া আমি এখন যাইম আমার সালাদ মাখানি শেষ। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে চুলার মধ্যে আগুনের মধ্যে বসাইয়া তেল বসাইয়া দিতে হইব। আমার বেশি লাগে তেল, যত বেশি দিবা ডুবা তেল বাঁচতে আপনারা মোগলাইটারে আপনারা তেল গরম হরিয়া নিতে হইব। আগুনের হিট বাড়াইয়া দিয়া তেল গরম হরিয়া নিয়া তারপরে আপনারা রুটি যে আমার ডুর আসলাম ওই দরকার আমার ডুগুলারে এখন রুটি বলিয়া সুন্দর করে পাতলা করে নিতে হবে। রুটি বলিয়া ও যেরকম পাতলা হয়েছে ধক্কা তল উপর মানে সামনে পিছন সব দেখা ওরকম পাতলা করে নিতে হইব। নিয়ে আপনারা আগে সালাদ যে আইটেম যেগুলো মাখাইয়ে রাখছিলাম সব কিছু চিকেন ফ্রাই সব তো একসাথে হরিয়া আপনারা ওরকম সেম আমি যেরকম দিয়া সেম ওরকম রাখতে হইব। আর 2 সাইড সব এখানে করার লাগে ওই যে সালাদের যে পানিটা বার হয়েছে ও পানি দিয়া 4 সাইড জয়েন করে নিতে হইব। 4 সাইড জয়েন করে না নিলে আপনারা সালাদ সবগুলো বাইরে যাব। সুন্দর করে জয়েন নিবা, দেখতে পারবা কীরকম জয়েন নিতা। আস্তে হরিয়া তুলিয়া আপনার গরম তেলের মধ্যে দিলাইবা। গরম তেলের মধ্যে দিয়ে ওয়েট করতে থাকবা যতক্ষণ পর্যন্ত না লাল হয়েছে। আপনারা দেখতে পারবা আস্তে আস্তে তেল গরম হইয়া মোগলাইটা সুন্দর করে হইতে থাকে। দেখতে পারবো আমার মোগলাইয়ের লাস্ট পর্যায়ে কীরকম হয়েছে। আপনারা দেখতে থাকুক, আমার মোগলাই লাস্টটা কত সুন্দর হয়েছে দেখতে পারছেন নিশ্চয়। গরম করে আপনারা সবগুলা মোগলাই করে দেবেন। তারপরে লাস্টে আমি একটা প্লেটও তুলিয়ে নিলাম মোগলাই। প্লেটে তোলার পরে দোকান কতগুলো মোগলাই আইটেম তৈরি করছি, অনেকগুলো আমি করছি, যার লাগে আমার অনেক বেশি উপকরণ লাগছে তৈরি খাটিয়ে আপনারা দেখাইলাম কীরকম হয়েছে আমার মোগলাইয়ের ভিতরগুলো। দেখতে থাকুক কীরকম সুন্দর হয়েছে।
দেখছেন নিয়ে কত সুন্দর হয়েছে, ভিতর একদম সুন্দর হয়েছে, ভিতরে কোনো খাঁচা বা কোনো ইয়ে থাকছে না, সবগুলো উপকরণ সুন্দরভাবে হয়েছে। ওরকম করিয়া আপনারা খাইবা, দেখবো অনেক মজা লাগবো, অনেক সুন্দর হইব আর অনেক ভালো লাগবো, এতে স্বাদও অনেক। ধন্যবাদ আপনারা আমার লগে থাকার লাগে শেষ পর্যন্ত।